আগের দিন আমরা আলোচনা করেছিলাম 14 নম্বর প্রবলেম নিয়ে। এবার আমরা আলোচনা করব 15 নম্বর প্রবলেমটা। কি বলেছে দেখা যাক। বলেছে অন 1st January 2024 A and B entered into partnership contributing 80,000 and 60,000 respectively. They agreed to share profits and losses of 3:2, অর্থাৎ তাদের প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিওটা কত, 3:2 এটা বলে দেওয়া আছে। ওকে, এবার আর কি বলেছে, বি ইজ অ্যালাউড আ স্যালারি অফ 12,000 পার ইয়ার, interest on capital to be allowed at 10% per annum. During the year, A withdrew 10,000 and B 12,000 as drawings. The interest on drawings paid by A and B was 400 and 480 respectively. Profit as at 31st December 2024 before the above mentioned adjustment were 42,520. Find out the amount of divisible profit for the year ended 31st December 2024. যখন ডিভিসিবল প্রফিট বলবে তখন কি করতে হবে আমাদেরকে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন একটা গ্রাফিক্যালি বার করে দিতে হবে, যেটার ফলে আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখা যাক এটা পাশে করছি। কি বললাম, যখন ডিভিসিবল প্রফিটটা বলবে তখন পাশে আমাদের কি করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করে দিতে হবে গ্রাফিক্যালি। তাহলে আমরা পাশে করছি, দেখে নেওয়া যাক। তাহলে কি হয়, টেট সাইডে হয় প্রথম নেট প্রফিট। ওকে, তাহলে কি লিখলাম, বাই নেট প্রফিট কত আছে, 42,520 বলে দিয়েছে, বসিয়ে দিয়েছে। এরপর ডেবিট দিকে কি হবে, ক্যাপিটাল, তাহলে বসাচ্ছি প্রথমে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কার কার আছে, এ আর বি। ক্যাপিটাল ইন্টারেস্ট কত বলে দিয়েছে, ইন্টারেস্ট বলেছে 10%। এর ক্যাপিটাল ছিল কত, 80,000। তাহলে 80,000-এর 10%, তার মানে কত আসছে, প্রথমেরটা এরটা আসছে 8,000, বি এরটা কত আসছে, বি এর ছিল ক্যাপিটাল 60,000, তার 10%, তার মানে আসছে কত, 6,000। ওকে, তার মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসিয়ে দিলাম। আর কি কি আসবে, আসবে পার্টনারের স্যালারি, ডেবিট দিকে বসিয়ে দিলাম পার্টনারের স্যালারিটা, স্যালারি। ওকে, স্যালারিটা কে পাচ্ছিল, বি, তাহলে বি লিখে দিলাম। বি এর কত পাচ্ছিল বলেছে, 12,000, তাই তো, দেখে নাও 12,000 স্যালারি পাচ্ছিল, বলে দিয়েছিল বিস অ্যালাউড আ স্যালারি অফ 12,000 পার ইয়ার, তাহলে বসলাম কত, 12,000। এবার আর কিছু আইটেম নেই। এবার দেখো কোন দিকটা ভারী হচ্ছে, ডেবিট দিক না ক্রেডিট দিক, অবশ্যই ক্রেডিট দিকটা ভারী হচ্ছে, তাহলে বোথ সাইড বসিয়ে দেবে 42,520, 42,520। ওকে, 42,520, তাহলে প্রফিট আসতে হয়েছে কত, 17,400। এটা কি, ডিভিসেবল প্রফিট। ডিভিসেবল প্রফিটটা তাহলে কি করবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা খুঁড়ে নেবে, তারপরে ডিভিসেবল প্রফিটটা আসার অনেক সোজা। ঠিক আছে, তাহলে ডিভিসেবল প্রফিটটা বার করে ফেলে আমরা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে, অপশন বি রাইট অ্যান্সার। ওকে, এরপরে 16টা করবো, এটা মুছে ফেলি। এবার কি বলেছে, 16টা, নিমা অ্যান্ড সিমা আর পার্টনার্স ইন এ ফার্ম, they share profit and loss as Nima 3/4 and Sima 1/4. The profit and loss account of the firm for the year ended 31st March 2024 show a net profit 60,000. Find out the divisible profit by taking into consideration the under mentioned information. কি কি দিয়েছে, ইন পার্টনার্স ক্যাপিটাল দিয়েছে নিমার 50,000 আর সীমা দিয়েছে 40,000, আর ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত বলে দিয়েছে, 5% পার annum করতে হবে। নিমা গেভ লোন অ্যামাউন্টিং 20,000 টু দ্য ফার্ম, ইন্টারেস্ট লোনটা কত বলে দিয়েছে, 6%। তবে একটা বিষয় এক্ষেত্রে বলে রাখি, যদি এক্ষেত্রে লোনের উপর ইন্টারেস্টটা 6% নাও বলতো, আমরা প্রত্যেকে জানি লোনের উপর কিন্তু 6% হারে ইন্টারেস্টটা দিতে হয়, তাই যদি অঙ্কের মধ্যে বলা নাও থাকতো আমরা 6% দিতাম। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো, কিন্তু লোনের উপর ইন্টারেস্টটা 6% বলেছে তাই, কিন্তু লোনের উপর যদি ইন্টারেস্টটা 10% বলতো সেক্ষেত্রে কিন্তু 6% করলে চলতো না। অঙ্কে যদি উল্লেখ করে দেয় ইন্টারেস্ট লোনটা যে হারে আছে তাহলে সেই হারে লোনটা দেবো,
যদি অঙ্কের মধ্যে উল্লেখ করে দেওয়া না থাকে যে ইন্টারেস্ট লোনটা কত পার্সেন্টেজ হারে দেওয়া আছে বা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় 6% করতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। কি চেয়েছে আমাদের এখান থেকে? চলো আবার কি করতে হবে, আমাকে ডিভিজিবল প্রফিটটা বার করতে হবে। ঠিক আছে, দেখো বলে দিচ্ছ তো, ফাইন্ড আউট দ্য ডিভিজিবল প্রফিট বাই টেকিং। ফাইন্ড আউট ডিভিজিবল প্রফিট বার করতে বলেছে। ডিভিজিবল প্রফিটটা বার করার মানেই আমাকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন খুলতে হবে। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন খুলে ফেললাম। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, ঠিক আছে, শর্ট ফর্মে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন খুলে ফেলেছি। নেট প্রফিটটা কত আছে, তাহলে বসিয়ে দিলাম নেট প্রফিট বাই নেট প্রফিট, শর্ট ফর্মে লিখলাম কত আছে, 60,000 বলে দিয়েছিল, বসিয়ে দিলাম। ঠিক আছে, 60,000 বসিয়ে দিয়েছি, নেট প্রফিট। এইবার কি বলেছে, লোনটা কত বলে দিয়েছে, 6% পার অ্যানাম বলেছে ইন্টারেস্টটা, তাহলে লোনটা বাদ দিতে হবে কোত্থেকে, নেট প্রফিট থেকে। ঠিক আছে, লোনটা বাদ দিচ্ছি। কত বলেছে, 20,000, তাহলে 20,000-এর 6%, তাহলে আসছে কত, আসছে 1200। 60,000 থেকে 1200 বাদ দিলে কত আসছে, 58,800। ওকে, এরপরে ডেবিট দিকে কি আসবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে লিখে দিচ্ছি শর্ট ফর্মে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কার কার হয়, দেওয়া আছে কার কার, নিমার আর সীমা, শর্ট ফর্ম লিখলাম এন আর এস। কত বলেছে, 50,000, আর পার্সেন্টেজ কত বলেছে, 5%, তাই তো। তাহলে 50,000 ইন্টু 5%, তাহলে আসছে কত, 8,000। সীমারটা কত, 40,000 ইন্টু 5%, তাহলে আসছে কত, 6,000। ওকে, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা হয়ে গেল। এরপর আসছে স্যালারি। স্যালারিটা কে পাবে বলে দিয়েছে এখানে, দেখা যাক অঙ্কটার মধ্যে কোথায় গেল। ও, স্যালারি তো কেউ পাচ্ছেই না, তা ব্যাস এখানে শেষ, স্যালারি বা কেউ কিছু পাচ্ছে না। 50,000 5%, সরি এখানে ভুল করেছি, 50,000-এর 5%, সরি, 50,000-এর 5% আসছে 2,500, আর 40,000-এর 5% 2,000। ওকে, কোন দিকটা ভারী হচ্ছে, ক্রেডিট সাইডটা। তাহলে এই 58,800 থেকে 2,500 বাদ দিলাম, 2,000 বাদ দিলাম, তাহলে আসছে কত, 54,300। ঠিক আছে, এটা কি, ডিভিসেবল প্রফিট। ওকে, ডিভিসেবল প্রফিট, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত, অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আসবো আমরা পরের অঙ্কটা, দেখা যাক, এটা মুছিয়ে দিই। ঠিক আছে, চলো এরপরেরটা কি বলেছে দেখা যাক। এরপরেরটা বলেছে, গোলু and Gablu are partners sharing profit and losses in the ratio 3:2 on 1st January 2024। their capital were, গোলুরটা বলেছে 30,000, গাবলুরটা বলেছে কত, 25,000 বলে দিয়েছে এটা আমাদের কাছে। এইবার the profit and loss account of the firm for the year ended 31st December 2024 showed a net profit of 50,000। after considering the following factors you are to required to calculate the amount of divisible profit। ডিভিজিবল প্রফিট কত মানে কি, যখন ডিভিজিবল প্রফিট তাহলে কি করতে হবে, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। কি কি বলে দিয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে 6% পার অ্যানাম, ড্রয়িংসটা বলেছে 8% পার অ্যানাম। ঠিক আছে, আর গোলটা উল্লেখ করছে কবে, 3,000 টাকা, ডেটটা উল্লেখ করে দিয়েছে। একটা বিষয় আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে, যখন কিন্তু ডেটটা উল্লেখ করে দেবে আমাদের কিন্তু সেই ডেট ধরে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করতে হয়। তাহলে 3,000 এবং 4,500 অর্থাৎ গোলু এবং গাবলুর ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ডেটটা বলে দেওয়া আছে। যখনই বলে দেওয়া আছে আমাদের একটা বিষয় বুঝতে হবে, আমাদের কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ডেট ধরেই ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এরপরেরটা, ইন্টারেস্ট অন গোল্ডুস লোন অ্যাকাউন্ট অফ 20,000 ইজ টু বি পেড ফর হাফ ইয়ার্স অ্যাট দ্য রেট 6% পার অ্যানাম বলে দিয়েছে। চলো দেখা যাক ওটা করি। কি করতাম তাহলে, পিএল অ্যাপটা খুলে ফেললাম একটা। ঠিক আছে, ক্রেডিট দিকে কি বসবে, নেট প্রফিট, বসালাম নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিটটা কত বলে দিয়েছে, অঙ্কের মধ্যে বলা আছে 50,000, তাই তো, তাহলে বসিয়ে দিলাম 50,000। তার থেকে কি বাদ যায় জানি, ইন্টারেস্ট লোনটা, ইন্টারেস্ট লোনটা কত বলে দিয়েছে, 20,000 টাকা বলে দিয়েছে। এইবার আরেকটা কথা বলে দিয়েছে এখানে, ফর হাফ ইয়ার। ঠিক আছে, হাফ ইয়ার লোন, তার মানে কি হবে, লোনটা বাদ দিতে হয়, তাহলে লিখছি লোন। ঠিক আছে, কি করব,
ছিল লোনটা 20,000, তাহলে 20,000 লিখলাম ইন্টু কত পার্সেন্টেজ, 6%, 6/100, যেহেতু হাফ ইয়ার বলছে তাই এটা কত হবে 6/12, ঠিক আছে। তাহলে লোনটা আসছে কত 600, তাহলে 50,000 থেকে 600 বাদ দিলে কত আসছে 49,400। এবার ডেবিট দিকে কি আসবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে। এটা কত, গোলুর গোলুর আর গাবলু, ঠিক আছে, গোলু আর গাবলু, গোলু আর গাবলু দেখো ছিল কত 30,000 ক্যাপিটাল, গোলুর ছিল 30,000, ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত বলে দিয়েছিল 6%, তাহলে 30,000 ইন্টু 6%, তাহলে আসছে কত 1800। এবার গাবলুরটা কত ছিল, ক্যাপিটালটা ছিল 25,000 ইন্টু 6%, তাহলে আসছে কত 1500, ঠিক আছে। এইবার যে বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবার আর কিছু নেই, আরেকটা বিষয় আছে, এটা ড্রয়িংসটা আছে, তাহলে কি হবে, ক্রেডিট সাইডে আমাদের আসছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে, ক্রেডিট সাইডে আসছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, কার কার আছে, গোলু আর গাবলুর, গোলু গাবলু, ওকে। গোলুরটা প্রথমে বার করছি, গোলুর ড্রয়িংস কত বলেছে 3,000 টাকা তুলেছে, কবে 1 মে। আচ্ছা, যখনই আমার ডেটটা দিয়ে দিচ্ছে আমার প্রথমে ভাবতে হবে আমার বছরটা শেষ কবে, আমরা দেখতে পাচ্ছি বছর শেষ 31 ডিসেম্বর 2024 লেখা আছে, তার মানে 1 মে থেকে 31 ডিসেম্বর 2024 কত মাস সময়কাল, 8 মাস সময়কাল, ঠিক আছে। তাহলে বার করছি, পাশে লিখছি গোলুরটার জন্য, ঠিক আছে। 3,000 ড্রয়িংস করেছে ইন্টু কত পার্সেন্টেজ ড্রয়িং বলেছে 8% ইন্টারেস্ট অফ ড্রয়িংস, তাহলে 8/100 ইন্টু কত হবে 8/12, কারণ 1 মে থেকে 31 ডিসেম্বর কত মাস সময়কাল বললাম 8 মাস সময়কাল, তাহলে 8/12, তাহলে এলো কত 160, বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার গাবলুরটা বার করছি, গাবলুর ড্রয়িংসটা কত 4,500, রেট অফ ইন্টারেস্টটা কত 8%, 8/100 ইন্টু, এবার কত দিন এটা হয়েছে দেখা যাক, বলেছে 1 আগস্ট থেকে, ঠিক আছে। এই আগস্ট থেকে 31 ডিসেম্বর কত মাস সময়কাল 5 মাস সময়কাল, তাহলে বসাবো কত 5/12, ঠিক আছে। তাহলে বসলো কত 150, ঠিক আছে। এইবার ক্রেডিট দিকে শুধু যোগফল করবো 49,400, 160, 150 যোগ করলাম, তার থেকে 1800 বাদ দেবো, 1500 বাদ দেবো, তাহলে আসছে কত 46,410, ঠিক আছে। 46,400, এটা কি ডিভিসেবল প্রফিট, ওকে, 46,410, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে অপশন এ টা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসবো এরপর 18টা করবো, মুছে নিয়ে এটুকু পার্ট। ওকে, যেহেতু আমরা এই সাইডটা করবো 18টা, একটু মুছে নিয়ে জায়গাটা, এগুলো তোমার করে দিয়েছি, তো মুছে নিয়ে বিষয়টা। আচ্ছা, এরপর 18টা কি বলেছে, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন এ ফার্ম অন 1/1/2024, দ্য ক্যাপিটাল ওয়ার অ্যাস এক্স 32,000, ওয়ারটা কত বলে 24,000, দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ডিং 31/12/2024, বিফোর টেকিং ইন্টু কনসিডারেশন দ্য ফলোইং ওয়াজ 24,000 বলে দিয়েছে। এক্স ইজ এন্টাইটেল টু স্যালারি 550 পার মান্থ, ওয়াই ইজ টু গেট কমিশন 2% অন গ্রস সেলস, দ্য টোটাল সেলস ফর দ্য ইয়ার অ্যামাউন্টেড টু 2,50,000, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে দিকে আমাদের ডিভিশন ভাবে বার করতে বলেছে, একদম সোজা অঙ্ক, করা যাক এখানে এই পার্টটাই করে, ঠিক আছে, তাহলে আমার দেখতে সুবিধা হবে। ওকে, চলো, ঠিক আছে, পিএল আর প্রফিট ফেললাম। এইবার নেট প্রফিটটা কত বলেছে 24,000, তাহলে নেট প্রফিট কত 24,000 বসিয়ে দিলাম। আর কি বলেছে স্যালারিটা, কে স্যালারি পাচ্ছে এক্স স্যালারি পাচ্ছে, কত স্যালারি, ওকে, স্যালারিটা কে পাচ্ছে বললাম এক্স, কত বলেছে 550 করে প্রতি মাসে, তাহলে বছরে কত, সবসময় বছরে দিতে হবে আমরা জানি, তাহলে 550 ইন্টু 12, তাহলে এলো কত 6,600। আর কি ব্যাপার আছে কমিশন, কমিশনটা কত বলেছে 2% অন গ্রস সেলস, সেলসটা কত বলে দিচ্ছে 2,50,000, তাহলে কমিশন লিখছি, কমিশন 2,50,000 2%, তাহলে আসছে কত 5,000। তাহলে আর কিছু আইটেম নেই, তার মানে ক্রেডিট দিকটা 24,000 টাকা থেকে 6,600 ডেবিট দিক বাদ দেবো এবং 5,000 বাদ দেবো, অর্থাৎ
24,000 থেকে 6,600 এবং 5,000 বাদ দিয়ে আমাদের আসতে যাচ্ছে কত? 12,400। এই 12,400টা কি? ডিভিসেবল প্রফিট। ঠিক আছে, ডিভিসেবল প্রফিট। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে? 12,400। অপশন বি রাইট অ্যান্সার। ওকে, এরপর আসছে 19-এরটা। 19-এরটা কি বলেছে? 19-এরটা দেখো, একটা দেখো, সেম অঙ্ক দিয়েছে। এটা কি বলেছে? ডিভিসিবল বার করতে বলেছে। ডিভিসিবল প্রফিট মানে কি? পিএল অ্যাপ্রো খুলতে হবে। চলো পিএল অ্যাপ্রো খুলে একদম পড়তে পড়তে চলে যাই। ঠিক আছে, আমরা এতগুলো করছি, টেকনিক ইউজ করে তাড়াতাড়ি করে ফেলি এবার। চলো দেখা যাক কিভাবে আরো তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, এটা মুছে নিলাম ভালো করে। ঠিক আছে, এই জায়গাটা করছি। ঠিক আছে, পিএল অ্যাপ্রো, আর উপরে কিছু লিখছি না, জাস্ট এমনি করে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, নেট প্রফিটটা কত বলে দিয়েছে? ফার্স্ট নেট প্রফিট দেখো, নেট প্রফিট কত আছে? নেট প্রফিটটা বলে দিয়েছে 25,200 বলে দিয়েছে। নেট প্রফিট 25,200 বলে দিয়েছে। তাহলে নেট প্রফিট বসালাম। ওকে, আর কিছু আছে? মানে লোন ফোন কিছু আছে কি? লোন ফোন কিছু দেখতে পাচ্ছি না, আর ইন্টারেস্ট টনিক্স কিছু নেই, তার মানে এর দিকে আর কিছু হবে না। ঠিক আছে, এইবার এবার ডেবিট দিকে আসছি। ডেবিট দিকে কি আছে? ইন্টারেস্ট ক্যাপিটাল কি আছে? না, ক্যাপিটাল উপরে ইন্টারেস্টের কথা কিছু উল্লেখ করে দেওয়া নেই, তাহলে কিন্তু ক্যাপিটাল কোনো ইন্টারেস্ট পাবে না। যেহেতু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দেওয়া নেই কিছু, তাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু সে পাবে না। তাহলে কি বসাবো এই ক্ষেত্রে? স্যালারিটা পাবে। তাহলে স্যালারিটা কে পাচ্ছে? স্যালারিটা পাচ্ছে এক্স। ঠিক আছে, কত করে মারছে? 250 করে প্রতি মাসে। তাহলে বছরে কত? 250 ইন্টু 12, তাহলে আসছে হচ্ছে 3,000। ওকে, এবার কমিশনটা কত বলেছে? 1.14%, যখন 10 শেষ, 10টা বলে দিচ্ছে কত? 1,20,000। ভেরি গুড, তাহলে কমিশন বসালাম। ঠিক আছে, 1,20,000, তার উপর 1.14%, তাহলে আসছে চাইছে কত? 1,500। তাহলে বসিয়ে দিলাম কত কমিশনটা? 1,500 কে। এইবার এই, আর বোনাসটা কি বলে দিয়েছে? এক্ষেত্রে বোনাস বলেছিল একটা পার্ট দেখলাম। হুম, বোনাসটা বলেছে 1,000 টাকা পার অ্যানাম, মানে 1,000 টাকা পার অ্যানাম কত? মানে বছরে। তাহলে বোনাসটা কত পাচ্ছে? 1,000। ঠিক আছে, বছরে। আর কিছু আইটেম আসছে না, তার মানে কোন দিকটা ভারী? ক্রেডিট দিকটা ভারী। তার মানে এই 25,200 থেকে 3,000 বাদ দেবো, 1,500 বাদ দেবো, 1,000 বাদ দেবো, আসতে চাইছে কত? 19,700। এটার নাম কি দেবো? ডিভিসেবল প্রফিট। কি নাম দেবো? ডিভিসেবল প্রফিট। এটাই চেয়েছিল আমার অঙ্কেতে। কত এসছে? 19,700। অপশন এ রাইট অ্যান্সার। ওকে, এবার 20টা কপিল অ্যান্ড সচিন অঙ্কটা করবো। ঠিক আছে, মুছে নি একটুখানি আবার। ওকে, পাঁচটা দেখা যাক। কপিল অ্যান্ড সচিন আর পার্টনার্স ইন এ ফার্ম, শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। অন 1/4/2023 দেয়ার ক্যাপিটাল স্টুড 50 আর 30 রেসপেক্টিভলি। নেট প্রফিটটা দিয়ে দিয়েছে। কি চেয়েছে আমাদের এখানে? পড়ে নি খালি। চেয়েছেটা কি? বলেছে প্রফিট, দ্য শেয়ার অফ প্রফিট অফ ইচ পার্টনার। প্রতিটা পার্টনার কত করে প্রফিট করছে এটা আমার বার করে দেখো। ঠিক এই প্রফিটটা বার করার জন্য আমাদের কি করতে হবে? পিএল অ্যাপ্লিকেশন খুলতে হবে। তাহলে কি বললাম? যদি ডিবিসিএল প্রফিট দেয় সেক্ষেত্রে পিএল অ্যাপ্লিকেশন খুলে ফেলবো। আর যদি অঙ্কের মধ্যে বলে দেয় যে শেয়ার অফ প্রফিটটা বার করো ইচ পার্টনার ক্ষেত্রে, মানে যে কটা পার্টনার আছে তাদের মধ্যে শেয়ার অফ প্রফিটটা বার করো, সেক্ষেত্রে কিন্তু পিএল অ্যাপ্রো খুলবো। তাহলে ক্ষেত্রে কি বললাম? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা খুলে নেবো। ঠিক আছে, কি বললাম? ডিভিসেবল প্রফিট এবং শেয়ার অফ প্রফিট যদি বলে দেয় বার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার কাজ করবো কি? পিএল অ্যাপ্রো খুলে ফেলবো। ঠিক আছে, দেখো পিএল অ্যাপ্রো খুলে ফেলেছি, কাজ করছি এবার। নেট প্রফিটটা বলে দিয়েছে কত? নেট প্রফিট, ওকে একটু সরিয়ে করি, পরে আমার অসুবিধা হবে, তো একটু সরিয়ে করি। ঠিক আছে, নেট প্রফিট, নেট প্রফিট কত বলে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা। নেট প্রফিট বলেছে 30,000, তাই তো? দেখতে পাচ্ছ নেট প্রফিটটা 30,000 বলে দিয়েছে। নেট প্রফিট 30,000 বসিয়ে দিয়েছে। এরপরেতে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত বলে দিয়েছে? 10% পারে না, শর্ট ফর্মে লিখছে। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওকে, কপিল আর সচিন, তাহলে কে লিখলাম? এটা সচিনেরটা শেষ লিখলাম। ঠিক আছে, কত? 50,000 বলে, তাই তো? তাহলে 50,000 ছিল ক্যাপিটাল, তার উপর কত? 10%, 10/100, তাহলে আসছে কত? 5,000। সচিনেরটা কত ছিল? 30,000 ইন্টু 10%, তাহলে আসছে কত? 3,000। ওকে, এরপরেতে স্যালারি,
এরপর করবো স্যালারি। স্যালারি কে পাচ্ছে? কপিল আর সচিন দুজনেই পাচ্ছে, তাই তো? 200 করে প্রতি মাসে, এই যে বলে দিয়েছে 250 করে প্রতি মাসে পাচ্ছে ইচ পার্টনার, অর্থাৎ দুজনেই পাচ্ছে। তাহলে কে পাচ্ছে? কপিল আর সচিন, তাই তো? ওকে, চলো অঙ্কটা আবার করে দিই। এই অঙ্কটা ঘেটে গেল আমার স্ক্রিনের জন্য। ঠিক আছে, চলো। কি বললাম? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন খুলতে হবে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন খুলে ফেলেছি। স্পিডে করে নিই একটুখানি। নেট প্রফিট কি বলেছিলাম? নেট প্রফিটটা কত ছিল? নেট প্রফিট ছিল 30,000, তাই তো? বসিয়ে দিয়েছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে। কপিলেরটা কত? কপিল আর সচিন, কপিলের ছিল 50,000, তার উপর 10%, তাহলে আসছে কত? 5,000। সচিনেরটা কত? 30,000, 30,000-এর 10%, তাহলে আসছে কত? 3,000। ওকে, 5,000 আর 3,000 এসে গেল। আর স্যালারিটা কত বলে দিয়েছে? দুজনেই পাচ্ছে কত করে? 250 করে প্রতি মাসে, ঠিক আছে। তাহলে কপিল আর সচিন, কপিল সচিন কত করে? 250 করে পাচ্ছে প্রতি মাসে, তাহলে 250 ইন্টু 12, তাহলে আসতে চাইছে কত? 3,000। 250 ইন্টু 12, এটা কত আসতে চাইছে? 3,000। আর কিছু আইটেম নেই, ঠিক আছে। না, একটা আছে, কমিশনটা আছে না? কমিশন, কমিশনটা কত বলেছে? 10, কমিশনটা কত বলে দিয়েছে? 10% অন ডিভিসেবল প্রফিট, ঠিক আছে। এইবার, এবার আছে একটা কথায়, ডিভিসেবল যখন বলেছে, কমিশনটা বলেছে 10% অফ ডিভিসেবল প্রফিট, এই ক্ষেত্রে ভুল করলে চলবে না। আচ্ছা, যদি একটা জিনিস সিম্পল ভাবে ভাবো, যদি ডিভিসেবল প্রফিটটা না থাকতো, সরি, যদি কমিশনটা না থাকতো, তার মানে আমরা ডিভিসেবল বার করে ফেলতে পারতাম। কিভাবে বার করতাম? 30,000 মাইনাস 5,000 মাইনাস 3,000 মাইনাস 3,000 মাইনাস 3,000, মানে এই 30,000 থেকে 5,000, 3,000, 3,000 এবং এই 3,000 বাদ দিতাম, ডিভিসেবল চলে আসতো। কিন্তু এখন কি বলেছে? কমিশনটা বলেছে 10% অন ডিভিসেবল প্রফিট, তার মানে এইখান থেকে বাদ দেবো, অর্থাৎ আবারও সেম ডিভিসেবলটা বার করবো, ঠিক আছে। দেখো কিভাবে বার করবো? 30,000, 5,000, 3,000, 3,000, 3,000, এখান থেকে ডিভিসেবল বার করলাম। তাহলে ডিভিসেবল প্রফিটটা আসতে যাচ্ছে কত? 16,000। এইবার বলেছে এই ডিভিসেবল প্রফিটের উপর 10%, ঠিক আছে। তাহলে এলো কত? 16,000, তার উপর 10%। 16,000-এর 10% কত? 1,600। কমিশনটা এলো কত? এলো 1,600, ঠিক আছে। এইবার, এইবার বার করবো অ্যাকচুয়াল ডিভিসেবল প্রফিটটা, ঠিক আছে। এবার অ্যাকচুয়াল ডিভিসেবল প্রফিট বার করবো কি করে? এই নেট প্রফিট 30,000 আছে, তার থেকে 5,000 বাদ দেবো, 3,000 বাদ দেবো, 3,000 বাদ দেবো, 3,000 বাদ দেবো, এবং এই যে কমিশনটা বার করলাম 1,600, সেটা বাদ দেবো। বাদ দেওয়ার পর আসতে যাচ্ছে কত? 14,400। এটার নাম কি দেবো? ডিভিসেবল প্রফিট। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই ডিভিসেবল প্রফিটটা কার প্রাপ্য? পার্টনারদের প্রাপ্য, অর্থাৎ কপিল আর সচিনের প্রাপ্য। এই 14,400 কিভাবে ভাগ হবে? 3:2 রেশিও, স্ক্রিনে দেখতে পাচ্ছ 3:2 রেশিও বলে দিয়েছিল। তাহলে এই 14,400টা সচিন আর, সরি, কপিল আর সচিনের মধ্যে ভাগ করে দেব, ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও, করছি আমি। দেখো, কপিল আর সচিনের মধ্যে ভাগ করবো, কত করবো? 14,400টা ভাগ করবো। 14,400 ইন্টু 3/5 আসতে আছে কত? 8,640। আর এইদিকে কত? 14,400, 14,400 ইন্টু 2/5 কত আসতে চলেছে? 5,760। অর্থাৎ এই 14,400 ডিভিসিবল প্রফিটের মধ্যে কপিলের প্রাপ্য অর্থ কত? 8,640, আর সচিনেরটা কত? 5,760। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত আসবে? 8,640, 8,640, অপশন ডি এর রাইট অ্যান্সার, ঠিক আছে। এর পরেরটা 21-এ আসছে।
21-এ কি বলেছে? 21-এও দেখো সেম জিনিস চেয়েছে আমাদের থেকে। 21-এ চেয়েছে, ওকে চলো 21-এরটা আসি। 21 কি বলেছে? The partners A and B decided to apportion profit of the firm on the following terms. Intention capital কত বলেছে? 5% per annum. Very good. Both A and B will get remuneration 2000 টাকা আর 1000 টাকা পার মান্থ। ঠিক আছে। আর কি বলে দিয়েছে? লোনটা বলে দিয়েছে 6% পার annum। লোনটা কত বলে দিয়েছে? 20,000 টাকা। কার লোনটা? এরটা। দেখো ডেটটা উল্লেখ করে দিয়েছে কিন্তু 1/7/2023। ঠিক আছে। যখনই 1/7/23 দিয়েছে তার মানে 1/7/23 দিয়েছে, কিন্তু দেখো ইয়ার এন্ডটা জানতে হবে, তাহলে ইয়ার এন্ডটা কবে আমাদের দেখে নিতে হবে। ইয়ার এন্ডটা হচ্ছে আমার 31/3/2024। লোনটা কদিন কেটেছে? 9 মাস। 1/7/23 থেকে 31/3/2024 মানে কত মাস সময়কাল? 9 মাস সময়কাল। ঠিক আছে। এইবার কি চেয়েছে? নেট প্রফিটটা বলেছে 70,000 টাকা। আর কি বলছে? দ্য ক্যাপিটাল ব্যালেন্স অফ এ অ্যান্ড বি 50,000 বলেছে, 40,000 বলে দিয়েছে। ফাইন্ড আউট দ্য শেয়ার অফ দ্য প্রফিট অফ ইচ পার্টনার। তার মানে কি বলেছি আমি? যখনই আমার ইচ পার্টনারের প্রফিটটা জানতে হবে তখন কি করতে হবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে। চলো দেখা যাক পিএল অ্যাপ্লিকেশন করে ফেলি। ঠিক আছে, এটা মুছে ফেললাম কারণ এখানে করতে হবে আমাকে, আমার কোনো স্পেস নেই। ঠিক আছে, এই জায়গাটা আমি করে ফেলবো, তাতে কি হবে? অঙ্কটা করতে সুবিধা হবে দেখতে দেখতে। ঠিক আছে, দেখা যাক। এবার দেখো কি করছি, পিএল অ্যাপ্রোটা খুলে ফেললাম। ঠিক আছে, পিএল অ্যাপ্রো খুলে ফেললাম। নেট প্রফিটটা কত বলে দিয়েছিল? নেট প্রফিট 70,000 বলে দিয়েছিল। তাহলে বসালাম নেট প্রফিট 70,000। আমরা জানি নেট প্রফিট থেকে লোনটা বাদ যায়, তাহলে লোন টাকাটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এই লোনটা কতদিনকার লোন বলেছে? লোনটা বলেছে 1/7/23 থেকে কদিন? 31/3/24, অর্থাৎ ক মাস বললাম? 9 মাস সময়কাল। লোনটা কত টাকা? 20,000 টাকা। তাহলে 20,000, লোনের উপর ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 6%, 6/100। কতদিন সময়কাল? 9 মাস সময়কাল, তাহলে 9/12। লোনটা আসছে কত? 900 টাকা। তাহলে 70,000 থেকে 900 বাদ দিলে কত আসছে? 69,100 টাকা। ঠিক আছে, এরপরেতে ডেবিট দিকে কি আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার কার আছে? এ আর বি, তাই তো? এ আর বি এর টাকা, এর ক্যাপিটাল কত ছিল? 50,000। রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছিল? ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত বলেছে? 5%। তাহলে 50,000 ইন্টু 5%, তাহলে আসতে চাইছে কত? 2,500। বি এরটা কত? বি এর ক্যাপিটাল ছিল 40,000 ইন্টু 5%, তাহলে আসতে যাচ্ছে কত? 2,000। ওকে, এবার রেমুনারেশন। রেমুনারেশন ঠিক আছে, রেমুনারেশন কার কার বলেছে? এ এবং বি দুজনের প্রাপ্য, পাচ্ছে দুজনের রেমুনারেশন কত করে? 2,000 এবং 1,000 করে প্রতি মাসে। তাহলে 2,000 করে প্রতি মাসে পেলে কত হবে? বছরে 2,000 ইন্টু 12 আসতে যাচ্ছে কত? 24,000। বি এরটা কত? 1,000 করে প্রতি মাসে, 12 দিয়ে গুণ করলাম, তাহলে এলো কত? 12,000। ঠিক আছে, আর কিছু আইটেম আসছে না? তাহলে আমার এদিক থেকে 69,100 থেকে 2,500 বাদ দিলাম, 2,000 বাদ দিলাম, 24,000 বাদ দিলাম, 12,000 বাদ দিলাম, তাহলে আসতে হয়েছে কত? 28,600। এই 28,600টা কি? ডিভিসেবল প্রফিট। এই ডিভিসেবল প্রফিটটা কার প্রাপ্য? পার্টনারদের প্রাপ্য। কে পার্টনার আছে? এ আর বি। কোন রেশিওতে ভাগ করবে? প্রফিট শেয়ারিং রেশিওতে। ঠিক আছে, যদি অঙ্কের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও না থাকতো কি করতাম? 1:1 করে দিতাম। ঠিক আছে, এক্ষেত্রে প্রফিট শেয়ারিং রেশিও কত দিয়েছে? 3:2। তাহলে 3:2 রেশিওতে ভাগ করে দেবো। তাহলে 28,000 যে 600টা আছে, তাহলে 28,600 ইন্টু 3/5, তাহলে আসতে যাচ্ছে কত? 17,160। আর এদিকে 28,600 ইন্টু 2/5 আসতে যাচ্ছে কত? 11,100, সরি 11,440। ঠিক আছে, তার মানে কি হবে? অপশন এ রাইট অ্যান্সার। 17,160, 11,440। ঠিক আছে, ওকে। এবার আসছি 22। কি বলেছে? গ্যারেন্টেড প্রফিট একটা অঙ্ক করি। ঠিক আছে, গ্যারেন্টেড প্রফিট কথার মানে কি? ধরো কোনো এক পার্টনার গুলো আছে, সেই পার্টনার অন্য পার্টনারকে গ্যারেন্টি দিচ্ছে যে যদি প্রফিট না হয়, ধরে নেওয়া যাক তিনজন পার্টনার আছে এক্স এবং ওয়াই এবং জেড। ঠিক আছে, এই তিনজন পার্টনারের মধ্যে জেড কে এক্স এবং ওয়াই গ্যারেন্টি দিচ্ছে যে তোমাকে বছরের শেষে আমরা 30,000 টাকা প্রফিট দেবই। যদি তোমার প্রফিটটা 30,000 টাকার নিচে হয়, তোমরা তোমাকে আমরা প্রফিট দেবই। কিভাবে প্রফিটটা দেবো? যে টাকাটা কম পড়বে সেই টাকাটা আমরা দুজনে মিলে দিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক ওটা কি বলেছে। 22. X, Y and Z were partners sharing profit in the ratio of 2:1. Z was guaranteed a minimum profit
অফ 20,000, তাহলে জেডকে কি গ্যারান্টি দেওয়া হয়েছে? জেড 20,000 টাকার প্রফিট পাবেই, বলে দিয়েছে। দ্য প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2024 ওয়ার 80,000 টাকা বলে দিয়েছে। ক্যালকুলেট শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিটটা বার করতে হবে, ঠিক আছে? দেখা যাক কিভাবে বার করছে। 22 এরটা এখানটা ফাঁকা আছে, এখানটা করে নিচ্ছে, তার মানে 22 এখানে করছি, ঠিক আছে? প্রফিটটা কত হয়েছে দেখতে পাচ্ছি, 80,000 বলে দিয়েছে, প্রফিট 80,000, ঠিক আছে? এর মধ্যে এক্স এর প্রাপ্য কত? 80,000 ইন্টু 2/5, কারণ রেশিও 2:1, 80,000 ইন্টু 2/5, তাহলে আসতে যাচ্ছে কত? 32,000। ওয়াইয়েরটা কত? ওয়াইয়ের প্রাপ্য কত? 80,000 ইন্টু 2/5 কত? 32,000, ঠিক আছে? জেড এর কত? 80,000 ইন্টু 1/5, তার মানে কত? 16,000। কিন্তু জেড কে কথা দেওয়া ছিল কি, জেড কত টাকা প্রফিট পাবে? 20,000 টাকা প্রফিট পাবেই, ঠিক আছে? এইবার যে বিষয়টা বোঝার আছে, কিন্তু জেড এর প্রফিটটা কত আসতে চলেছে? জেড এর প্রফিটটা এসছে কত? 16,000, তার মানে আর কত দিলে, আর কত দিলে 20,000 হবে? 4,000 দিলে 20,000 হবে, তার মানে জেড কে আর অতিরিক্ত 4,000 দিলে জেড এর 20,000 হবে। এই 4,000 অতিরিক্ত দেবে কে? এক্স এবং ওয়াই। এরপর মাথায় আসছে এক্স এবং ওয়াই টাকাটা দেবে, অর্থাৎ এই 4,000 টাকা দেবে, ঠিক আছে? কোন রেশিওতে দেবে? যেহেতু কোনো রকম উল্লেখ করে দেওয়া নেই, তার প্রফিট অফ দ্য আর্ন ফর দ্য ইয়ার এন্ডে কিছু বলে দেওয়া নেই, তাই কি বলবো? হাফ হাফ করে দিয়ে দেবে, 1/2 1/2, অর্থাৎ এক্স দেবে 2,000, ওয়াই দেবে 2,000। তার মানে এখন বর্তমানে এক্স এর টাকা দাঁড়াচ্ছে কত? এক্স এর প্রাপ্য ছিল কত? এক্স এর প্রাপ্য ছিল 32,000, তার থেকে ও 2,000 দিল কাকে? জেড কে, তার মানে জেড এর প্রাপ্য কত এখন বর্তমানে? 30,000, সরি জেডে বলছি, এক্স এর প্রাপ্য কত? 30,000, ঠিক আছে? তাহলে কি বললাম? এক্স এর প্রাপ্য ছিল 32,000, তা থেকে 2,000 সে জেড কে দিয়ে দিল, তাহলে বর্তমানে এক্স এর প্রাপ্য হচ্ছে কত? 30,000। ওয়াই, ওয়াই এর প্রাপ্য ছিল 32,000, তা থেকে সে 2,000 কাকে দিয়েছে? জেড কে দিয়েছে, তাহলে ওয়াই এর বর্তমানে প্রাপ্য কত? 30,000। এবং অপরদিকে জেড হয় পেয়েছিল কত? 16,000। এরপরেতে 2,000 এক্স দিল প্লাস 2,000 ওয়াই দিল, তাহলে বর্তমানে প্রাপ্য কত? 20,000, ঠিক আছে? বলেছে না 20,000 গ্যারান্টেড প্রফিট বলে দিয়েছিল না, তাই সেক্ষেত্রে কি করলাম? গ্যারান্টেড প্রফিটটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে বলেছিল না 20,000 গ্যারান্টেড প্রফিট বলে দিয়েছিল অঙ্কের মধ্যে, তাহলে বর্তমানে এক্স এর প্রাপ্য কত? 30,000, ওয়াই এর প্রাপ্য 30,000, জেড এর প্রাপ্য 20,000, তাহলে বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপরে পাস্ট অ্যাডজাস্টমেন্ট নিয়ে বোঝাবো এবার, ঠিক আছে? পাস্ট অ্যাডজাস্টমেন্টে এমসিকিউ ফুল পার্ট নিয়ে বোঝাবো। দেখা যাক, অঙ্কটা পড়ে আমি করে দেবো পুরোটা, ঠিক আছে? দেখা যাক। অ্যাকচুয়ালি পাস্ট অ্যাডজাস্টমেন্ট বলতে এই মুছতে মুছতে একটা কথা বলে রাখি, পাস্ট অ্যাডজাস্টমেন্ট জিনিসটা হচ্ছে কি, কোনো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেছে, অর্থাৎ প্রফিটটা ভাগ করে পার্টনাররা বাড়ি নিয়ে চলে গেছে, তারপর চোখে পড়েছে যে ভুলগুলো, যে ধরে নেওয়া যাক এক্স এর প্রাপ্য ছিল, এক্স এর ড্রয়িংস এর প্রাপ্য ছিল ধরো 5,000 টাকা, এক্স এর ধরো প্রাপ্য ছিল 5,000 টাকা প্রফিট থেকে, কিন্তু এক্স পেয়েছে হচ্ছে 4,000 টাকা, সেই 4,000 টাকার 1,000 টাকা অতিরিক্তটা কে নিয়ে চলে গেছে? ওয়াই নিয়ে পালিয়ে গেছে। অর্থাৎ কি, প্রফিট শেয়ারিং ইস্যুটা হয়ে যাওয়ার পরেতে তারপর লক্ষ্য পড়েছে ভুলগুলো, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে? এনিওয়ে করা যাক, কি বলেছে এখানটা মুছে নি একটুখানি। বলেছে এ বি অ্যান্ড সি ওয়ার শেয়ারিং প্রফিটস ইকুয়ালি, দেয়ার ক্যাপিটালস ওয়ার 40,000, 20,000, 30,000 respectively. After closing the accounts for the year ended 2024, it was found that the interest on capital at the rate 10% per annum was not allowed before distributing the profit. Find out the change of capital of each partner. ঠিক আছে, চলো অঙ্কটা করে দেওয়া যাক। পুরো লিখে লিখে করছি এখানে, ঠিক আছে? 23 অঙ্কটা করছি। তার মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পুরো লিখিয়ে দিচ্ছি। এক্স এরটা এ বি সি তিনজন পার্টনার ছিল, এর প্রাপ্য কত হয়েছে? 40,000 ইন্টু 10/100, তার মানে কত? 4,000। 20,000 ইন্টু 10/100, তাহলে আসতে যাচ্ছে কত?
2000, সি এরটা 30,000 ইন্টু 10/100, তার মানে কত? 3000। তাহলে টোটালটা কত? 4000 প্লাস 2000 প্লাস 3000, 9000। ঠিক আছে, এক্ষেত্রে লিখে দিচ্ছি, এক্ষেত্রে 9000 টাকা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার ফলে প্রত্যেকে পেয়েছে, প্রত্যেকে পেয়েছে 9000 ভাজিতক 3, অর্থাৎ প্রত্যেকে কত করে পেয়েছে? 3000 টাকা করে। এর থেকে এর প্রাপ্য কত ছিল দেখতে পাচ্ছি 4000, তাহলে এ পেলো কত? 3000। তার মানে এ আরো কত পাবে? আরো 1000 টাকা পাবে। তাহলে লিখে দিচ্ছি, এর থেকে 4000, এর 4000 টাকা দেওয়ার কথা ছিল, 4000 টাকা দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে 3000 টাকা, অর্থাৎ 1000 টাকা আরো দিতে হবে, অর্থাৎ 1000 টাকা আরো দিতে হবে। ঠিক আছে, বি এর পাওয়ার কত কত ছিল? 2000, তাহলে বি পেয়েছে কত? 3000। বলেছে না প্রত্যেকে সমান ভাবে পেয়ে গেছে 3000। এইবার বি এরটা নে বোঝায়। ঠিক আছে, বি এরটা, বি এর 2000 টাকা দেওয়ার কথা ছিল, বি কে দেওয়ার কথা ছিল 2000, দেওয়ার কথা ছিল 2000, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে 3000, অর্থাৎ বি এর থেকে 1000 টাকা নিতে হবে, অর্থাৎ বি এর থেকে 1000 টাকা নিতে হবে। ঠিক আছে, তার মানে এ বিটা মেটালাম। সি এরটা কি হয়েছে? সি এর প্রাপ্য কত ছিল দেখতে পাচ্ছি? 3000। সি পেয়েছে কত? 3000, তাই তো? তাহলে সি এরটা কোনো পরিবর্তন হবে না, সি এর কোনো পরিবর্তন নেই, সি এর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, এইবার অ্যাটলিস্ট আবারও বুঝিয়ে দিই, এই ক্ষেত্রে পাস্ট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এ বি সি তিনটে পার্টনার বলেছিল, ক্যাপিটালটা বলেছিল 40,000, 20,000, 30,000, এবং আফটার ক্লোজিং দ্য অ্যাকাউন্টস অফ দ্য ইয়ার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম, ইট ওয়াজ নট অ্যালাউড বিফোর ডিস্ট্রিবিউটিং দ্য প্রফিট। তার মানে কি, প্রত্যেকে তিনজনেতে সমান ভাগে ভাগ করে নিয়েছিল প্রায়, যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকের প্রাপ্য তো আলাদা আলাদা, সেক্ষেত্রে কিন্তু সেভাবে ডিস্ট্রিবিউট করাটা হয়নি। ঠিক আছে, তাহলে কিভাবে ভাগ করা হয়েছে বোঝা গেছে। তার মানে এ কি হয়েছে? একে আরো 1000 টাকা দিতে হবে, আমি এইসবে বললাম, এই যে লিখেছি 1000 টাকা আরো দিতে হবে বলেছে। আর বি এর থেকে কি করতে হবে? আরো 1000 টাকা নিতে হবে। একে দেবো, বি এর থেকে নেব। ঠিক আছে, আমি বললাম কি, একে দেবো, বি এর থেকে নেব, আর সি এর কোনো পরিবর্তন নেই, তার কারণ ওর 3000 টাকা প্রাপ্য, সে 3000 টাকাই পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো আমরা? এক্ষেত্রে করবো 20, কতটা করছিলাম বেশ, 23, তাই তো? তাহলে কি করছে এক্ষেত্রে? 20 ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 20 ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে, কত টাকা? 1000 টাকা। আর এ কি হবে? ক্রেডিট কার্ড করবো এস ক্যাপিটাল অ্যাকাউন্টে, এস ক্যাপিটাল ক্রেডিট করবো কত? 1000। আর সি কে কোনো পরিবর্তনই করবো না, কারণ সি এর 3000 টাকা পাওয়ার কথা ছিল, 3000 টাকাই পেয়েছে, তাই কোনো চেঞ্জ করবো না। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কত আসতে হয়েছে আমাদের? অপশন এ টা রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ, অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, 23টা করিয়ে দিলাম, এরপর আসবো 24টা। ওকে, এবার 24।
ওকে, এখানে কি বলেছে, এক্স ওয়াই এবং জেড আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:1 after the final accounts have been prepared. It was discovered that international drawings had not been taken into consideration. The international drawings of the partners amounted to 250, y এর 180, z এর 100. Calculate the effect of capital. Okay, 24 এটা করে দিই। 24, ওকে, আমরা 24 এটা সলভ করবো এখন বসে। 24, ঠিক আছে, 24 কি হচ্ছে, তাহলে মোট ইন্টারেস্ট ড্রয়িংসটা কত বলে দিয়েছিল, লিখছি, মোট ইন্টারেস্ট অন ড্রয়িংস কত, 250, 180, 100 বলে দিয়েছিল, তাহলে 530। এই 530 এর মধ্যে এক্স ওয়াই জেড এর পাওনা কত দেখিয়ে দিই, অর্থাৎ এক্স এর মধ্যে কত ছিল, 530 এর মধ্যে 3/6 মানে 265, ওয়াই এর 530 এর মধ্যে 2/6 মানে 177, আর জেড এর কত, 530 এর মধ্যে বলেছে 1/6, তার মানে 88 পাওয়ার কথা ছিল, তাই তো। এইবার যে বিষয়টা কথা হচ্ছে, এর জন্য ক্যাপিটাল কি এফেক্ট করেছে দেখে নিই আমরা, ঠিক আছে, লিখে দিচ্ছি একটুখানি। কিন্তু এক্স এর কাছ থেকে 250 টাকা পাওয়া গেছে, পাওয়া গেছে, আরো 265 মাইনাস 250, 15 টাকা পাওয়া যাবে। এবার আসছে ওয়াই, ওয়াই এর কাছ থেকে 177 টাকা পাওয়ার কথা ছিল, পাওয়ার কথা ছিল, কিন্তু পাওয়া গেছে, কিন্তু পাওয়া গেছে 180 টাকা, অর্থাৎ তাকে 180 মাইনাস 177, 3 টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। আর জেড এরটা, জেড জেড এর থেকে 88 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু 100 টাকা পাওয়া গেছে, কিন্তু 100 টাকা পাওয়া গেছে, ঠিক আছে। অর্থাৎ তাকে, অর্থাৎ তাকে 100 মাইনাস 88 ইজিক্যাল টু 12 টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। তার মানে কি দেখলাম, আমাদেরকে এক্স এর থেকে আরো 15 টাকা নিতে হবে, ওয়াই কে 3 টাকা ফেরত দিতে হবে, এবং জেড কে 12 টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এনটি কি হবে, এক্স এক্ষেত্রে এন্টার করে দেখাচ্ছি, ঠিক আছে। কি হবে, 20 ক্যাপিটাল ডেবিট, ঠিক আছে, 20 ক্যাপিটাল, সরি এখানে কিন্তু ভুল করেছে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খেয়াল করলে হবে না, এই জায়গাটা ভুল করেছে, নামটা ভুলভাল দিয়ে দিয়েছে, ঠিক আছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন। এটা হবে, দেখো এখানে এরা যেটা অ্যান্সারটা দিয়েছে না, এটা ভুল করে ফেলেছে ওরা, এটা এক্স কে ক্রিয়েট করছে, ঠিক আছে। এবার বি কে কি করেছে, বি তো এখানে নেই, এটা হবে ওয়াই, ঠিক আছে, এটা হবে ওয়াই, ওয়াই থেকে 3 টাকা ছিল তো, হ্যাঁ ওয়াই 3 টাকা, এটা ওয়াই, আর জেড টা কত হবে 12, কি হবে, এক্স টা ক্রিয়েট করেছে কত 15, ওয়াই ডেবিট কত 3, জেড কা ডেবিট করেছে কত 12, ঠিক আছে। তাহলে এন্ট্রিটা কি হবে,
এক্স 15 ক্রেডিট ওয়াইটা, দেখো এখানেও ভুল করেছে, ঠিক আছে, নামটা ভুল করেছে। তাহলে ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3, আর ওটা কত হবে বললাম জেডেরটা 12, ঠিক আছে। 24টা অ্যান্সার বলে দিলাম সিএরটা, ঠিক আছে। এরপরটা 25টা করবো। অর্জুন অ্যান্ড বিহীন আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস অ্যাজ অর্জুন 3/4 আর বিহীনটা বলেছে কত 1/4। কি করতে বলেছি, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য শেয়ার অফ ডিভিসেবল প্রফিট। ডিভিসেবল প্রফিট সেম জিনিস, একটু আগে আমরা করে এসেছি। ডিভিসেবল প্রফিট কিভাবে বার করতে আমরা জানি, চলে দিয়ে যাক ডিভিসেবল প্রফিট করে ফেলি। চলো, ডিভিসেবল প্রফিট করা মানে কি বলেছি, পিএল অ্যাপ্রো খুলতে হবে, তাই তো। চলো ডিভিসেবল প্রফিট করে ফেলি, ডিভিসেবল প্রফিটটা বার করে ফেলি, ঠিক আছে। পিএল অ্যাপ্রো, আশা করি এখানে এটুকুতে পার্টে করে ফেলতে পারবো, ঠিক আছে। চলো গ্রাফিক্যালি করে ফেলি। পিএল অ্যাপ্রো নেট প্রফিটটা কত দেখে নি, নেট প্রফিটটা এদিকেও আছে, তাই তো। ওকে, ঠিক আছে। ইয়ে বলে দিয়েছে, ড্রয়িংসটা বলে স্যালারি অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাকাউন্ট 25,000, লোন ওয়াজ কন্ট্রাক্টেড 2 years ব্যাক। লোনটা এখানে আসবে না, 2 years ব্যাক বলে দিয়েছে, এখানে আসছে না। আর কি আসছে, প্রফিটটা বলেছে কত দেখলাম, নেট প্রফিটটা, নেট প্রফিট 75,000। ওকে চল করে ফেলি, নেট প্রফিট 75,000 লিখে ফেললাম। এরপরে ড্রয়িংস, ঠিক আছে। ইন্টারেস্ট ড্রয়িংসটা কিভাবে করবো, অর্জুন আর ভীম, তাই তো। ঠিক আছে, আমি শর্ট ফর্মে করছি, ঠিক আছে। ইন্টারেস্ট ড্রয়িংসটা করছি, দেখো ছিল কত অর্জুনের 10,000 ইন্টু 10%, কিছু বলার নেই, মানে 6/12, আসতে হচ্ছে কত 500। এইবার ভীমেরটা কত ছিল 7,500, 10%, কিছু বলার নেই, মানে কত 6/12, 375, ঠিক আছে। এইবার স্যালারি, ওকে, এবার আসছে ক্যাপিটাল পার্টটা, ঠিক আছে। চলো ক্যাপিটালটা করে ফেলি। ক্যাপিটাল, ঠিক আছে। অর্জুন ইন্টারেস্ট অন ক্যাপিটালটা করছে, অর্জুনেরটা হচ্ছে 40,000, ক্যাপিটাল ইন্টারেস্ট বলেছে 5% দেবে, তাই তো। তাহলে 40,000 ইন্টু 5% মানে আসতে হচ্ছে কত 2,000। আর বিয়েরটা 30,000 ছিল ইন্টু 5%, তার মানে আসতে হচ্ছে কত 1,500। এরপর আর কি আছে, স্যালারিটা, পার্টনারদের স্যালারিটা, স্যালারিটার মধ্যে কি পাচ্ছে, স্যালারিটা অর্জুন পাচ্ছে, ঠিক আছে। অর্জুন পাচ্ছে 6,000, অর্জুন পাচ্ছে 6,000। আর অপরদিকে ভীম পাচ্ছে কত, ভীম পাচ্ছে 4,500, ঠিক আছে। আর কি আছে, আর তো কিছু নেই, দেখতে পাচ্ছি না আর কিছু, ঠিক আছে। চলো, তার মানে এই যে 75,000 সঙ্গে এদিকে 75,000 ছিল, এই 75,000 সঙ্গে 500 যোগ করলাম, 375 যোগ করলাম, তার থেকে 2,000 বাদ দিলাম, 1,500 বাদ দিলাম, 6,000 বাদ দিলাম, 4,000, 4,500 বাদ দিলাম, ঠিক আছে। আর কি আছে, লোনটা, লোনটা কি বলেছিল দেখে নি একবার কি, লোনটা বলেছিল অর্জুন লোন 25,000, ওকে, এর মধ্যে ঠিক আছে। আরেকটা কথা কি বলেছে এখানে, 3/4 4/4, ঠিক আছে। এন্ডেড রিকোয়ার্ড টু, ঠিক আছে। এই পার্টটা মিটিয়ে দিয়েছি, এই পার্টটা মিটিয়ে দিয়েছি। আর কিছু আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, লোনটা পেড করতে বলে, তাই তো। লোনের পার্টটা তো এখানে একটা নিতে হবে, কন্ট্রাকচুয়ালি 25,000, তাই তো। 12,500, 25,000 দিকে 12,500 আসতে যাচ্ছে, তাই তো। তার মানে আমার এটা আসতে যাচ্ছে কত, দাম করে নিই, আমি ক্যালকুলেট করে নিই। আসতে চলেছে
ঠিক আছে, চলো। লোনটা পেড করছে কত বলে দিয়েছে, লোন পেডটা করছে 1500, তাই তো? তার মানে ডিভিসিএল প্রফিট আসতে আছে কত, 60,375। এই 60,375 মধ্যে অর্জুন আর ভীম দুজনে পাবে। এই 60,375 ইন্টু 3/4, 3:1 এসে বলেছে, 3/4 বলেছে, 3/4। আর এটা 60,375 ইন্টু 1/4, তার আসতে আছে কত, 45,281। তারপর এটা হচ্ছে 15,094, ঠিক আছে, 15,094। তাহলে 15,281 আর 15,094 লিখে পাচ্ছে, সরি, 45,281 আর 15,094। তার মানে এক্ষেত্রে হচ্ছে অপশন বি এরটা কারেক্ট, ঠিক আছে। এই পার্টটা বাকি ছিল, এই অঙ্কগুলো প্রতিটাই ধরে ধরে করিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, এইটুকুই থাক, এরপরে আমি অন্য ক্লাস নিয়ে আরো এমসিকিউ আলোচনা করবো, ঠিক আছে।